প্রতিবাদ মুখর হলো জয়পুর ব্লক, উঠল স্লোগান আরজি করের ঘটনার বিপক্ষে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আরজি করের নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কোথাও মোমবাতি মিছিল, আবার কোথাও মশাল জ্বালিয়ে প্রতিবাদের ভাষা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবং উঠেছে সরকারের বিরুদ্ধে একাধিক সুর এবং স্লোগান। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন ঘোষণা করলেন ক্ষতিগ্রস্তের পরিবারকে 10 লক্ষ টাকা এবং সিবিআই তদন্ত করবার নির্দেশ, ঠিক সেই মুহূর্তে ব্লকে ব্লকে পৌঁছে গেল বিশেষ বার্তা, যে বার্তা সিপিআইএম এবং বিজেপির সম্মিলিত চক্রান্তের মাধ্যমে নাকি আরজি করে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে, যার দায় সিপিআইএম বিজেপির। আর এই স্লোগানকে পাথেয় করে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করেছে ব্লকগুলি। বাদ পড়েনি জয়পুর ব্লক। আজ বিকাল 3টা থেকে 4:30 নাগাদ জয়পুরের বিভিন্ন জায়গায় পদযাত্রা করেন ব্লক সভাপতি, এর সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ এবং অন্যান্য জেলা পরিষদ সদস্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলিয়ে ব্লকের নেতারাও চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই প্রতিবাদ মিছিল শেষ হয় জয়পুর কিষাণ মান্ডিতে। এই ঘটনায় জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটবেল দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত। তিনি বলেন, আমাদের এই প্রতিবাদ আরজি করে নিন্দনীয় ঘটনার জন্য, যাতে দোষীদের শাস্তি হয় তার জন্য। সর্বোপরি তিনি বার্তা দেন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন রাজ্যে। এবং তিনি আরও বলেন, কিছু কিছু সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ফেক ভিডিও ছড়িয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে ব্যতিব্যস্ত মিডিয়াগুলি সিপিআইএম এবং বিজেপির স্পন্সর। এই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী, যা বলেছেন ব্লক সভাপতি। আগামীকাল জয়পুর ব্লকের তরফ থেকে সকাল 10টা থেকে ধনরায় বসবেন ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। তাহলে দেখাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ও দোষীদের কঠোর শাস্তি চাই। চলুন এই বিষয়ে কি বললেন জয়পুর ব্লক সভাপতি, শুনবো বিস্তারিত। দেখুন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লকে ব্লকে নির্দেশ দিয়েছেন যে আমরা জানি একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অবিলম্বে দোষীর ফাঁসি দিতে হবে। তিনি কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, হাইকোর্টের দায়ে সেটা সিবিআই তদন্ত গেছে। আমরা সিবিআইকেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই যে রবিবারের মধ্যে তাদের সরজমিনে তদন্ত করে যারা প্রকৃত দোষী, যেন মিথ্যা ভাবে কাউকে চড়িয়ে দিয়ে না হয়, যারা প্রকৃত দোষী, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদের ফাঁসি হোক। আর বিভিন্ন ফেক মিডিয়া, বিভিন্ন লোক একটা ফোন নিয়ে যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে এবং সিপিএম বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলায় একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার, আজকে আপনারা আরজি করে দেখেছেন রাতের অন্ধকারে যারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই আমাদের। তারা করতে পারে, তাদের আন্দোলনটা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। কিন্তু যারা রাতের অন্ধকারে রড নিয়ে টাঙে নিয়ে লাখো লাখো কোটি কোটি টাকা দামি মেশিন যারা আরজি করে ঢুকে যেয়ে ভাঙচুর করে, আজকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, এই ধরনের অরাজনৈতিক পরিবেশ এই বাংলায় কিন্তু বন্ধ করতে হবে। এবং তার জন্যে আমরা আন্দোলনে নামছি দুটো বিষয় নিয়ে, যে বাংলার শান্ত পরিবেশকে বিজেপি সিপিএম এর চক্রান্তের বিরুদ্ধে অশান্ত হতে দেব না, তার জন্য রক্ত দিতে হলে রক্ত দেবো। এবং যারা, আমি নাম নিতে বারণ আছে হাইকোর্টের নির্দেশে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির জন্য আমরা আজকে পথে নেমেছি। কালকে অবস্থান বিক্ষোভে বসবো দলীয় নির্দেশে। আমার নাম বাঁকুড়া জয়পুর থেকে ক্যামেরায় রেজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।